আজকে হচ্ছে ষষ্ঠী, সেইভাবে দেখতে গেলে আজকে হচ্ছে সপ্তমী, কারণ আমরা বেরিয়েছিলাম রাত 12টার পরে। তো যাই হোক, আমরা প্রত্যেক বছর ষষ্ঠীর দিন এই 12টার পর পাড়ার সবাই মিলে একসাথে টোটো বুক করে কাঁচরাপাড়া কল্যাণী সব ঠাকুরগুলো দেখতে যাই। তাই এই বছর আমরা তাই করেছিলাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 1টা নাগাদ। আমরা 5-6টা টোটো বুক করি আর পাড়ার সবাই মিলে একসাথে যাই। তো এই বছরও সেম তাই হয়েছিল। আমরা প্রথমে কাঁচরাপাড়ার কয়েকটা ঠাকুর দেখি, হালি শহরেরও কয়েকটা ঠাকুর দেখি। আর আমরা টোটো করে গিয়ে আমরা এত হাঁপিয়ে গেছিলাম যে একটা প্যান্ডেলে আমরা গিয়ে কিছুক্ষণ বসেও ছিলাম, যেহেতু ফাঁকা ছিল। রাতের দিকে গেলে কি লাইনটা হয় না। তো আমরা তারপর আবার বেরিয়ে যাই টোটো করে। আর এত গরম ছিল, লাইন ভিড় না থাকলেও লোকজন তো ছিলই, তার জন্য প্রচুর গরম লাগছিল। সবাই ঘেমে স্নান হয়ে গেছিলো টোটো করে ঘুরেও। তারপর আমরা আরও কয়েকটা ঠাকুর দেখে তারপর আমরা গেছিলাম আইটিআইতে। আইটিআইতেও কোনো লাইন ছিল না, আমরা লাইন পাইনি। আমরা ভিড় ছিল বাট লাইন কোথাও আমরা পাইনি, তো আমরা একটু দাঁড়াতেও পেরেছিলাম আইটিআইতে। আর তারপর সব আরও কয়েকটা ঠাকুর দেখার পর আমরা বাড়ির দিকে আসি। আর হাই রোডে তখন প্রচুর ভিড় ছিল, প্রচুর তখন সবাই হয়তো বাড়ির দিকেই যাচ্ছিল। আর রথতলায় তো আরও ভিড় ছিল। রথতলায় সব সময় জ্যাম থাকে, সকাল বিকাল দুপুর কোনো সময় এমন হয় না যে রথতলা ফাঁকা পাওয়া যাবে। তো আমরা লাস্টে বাড়ি ফেরার সময় রথতলার ঠাকুরটা দেখে বাড়ির দিকে আসে। রথতলার ঠাকুরটা আইটিআইয়ের থেকেও বেশি ভালো হয়েছে বলে আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো তারপর আমি ওখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলছিলাম। আমি পুকলুকে দিয়েছিলাম ফটো তুলতে, এই যে পুকলু, আর ও খুব বাজে ফটো তুলে দিয়েছে, সেটাই আমি বলছিলাম তখন। মানে একটুও ভালো ফটো তোলে না। তো তারপর আমরা বাড়ি ফেরার পথে একটা দোকান থেকে চা খাই। আমরা সবাই এতটাই বিধ্বস্ত হয়ে গেছিলাম যে সবাই এই চায়ের দোকানে এসে বসে পড়ি। আর তারপর আমরা চা খেয়ে বাড়ি চলে যাই। তো আজকে ব্লগটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা যাচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও। তো আজকের মতো এইটুকুই। টাটা।